আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার মহব্বতের ভাই বোন সকল, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে আমি আলোচনা করতেছি সেটা এমন এক গুরুত্বপূর্ণ দোয়া। এ দোয়া অর্থাৎ কোরআনের আয়াতে হয়, যাক আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামও আমল বলি বহুতে বলে। উলামায়ে কেরামের মত যে আমল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম করেছিল কোন সময়, যখন ওনাকে নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করছিল। ওনাকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করছিল তখন এই আমলটি করছিলেন। আমলটি হচ্ছে কোরআনের এক আয়াত, বুখারীর এক হাদিস। সেটা হচ্ছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, উনি তখন আগুনের মধ্যে এই দোয়া উনি আমল করতেন। এই দোয়ার বরকত আল্লাহ তাবারক তাআলা আগুনকে ফুলের বাগান বানিয়ে দিলেন। দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, মানুষ দেখা পাচ্ছে, মানুষ দেখছে, কিন্তু হযরতে ইব্রাহিম পয়গম্বরের একটা লোমও পড়া যান নাই। উনি আল্লাহ তাবারক তাআলা আগুনকে জান্নাতের ফুল বাগান বানিয়ে ওনাকে রাখছিলেন। তাই এই আমল চলে থাকা অবস্থা যখন উনি আল্লাহ তাবারক তাআলা ওনার নিজের কুদরতে যখন আগুনকে ফুল বাগান বানিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ওখানে রাখলেন, তখন ফেরেশতারা আরজ করলেন, ইয়া আল্লাহ তাবারক তাআলা, ইব্রাহিম পয়গম্বরের মা এবং বাবা ওরা তো নমরুদের অনুসারী, যারা নাকি চরকির রশি ধরি নিজের ছেলেকেও এই আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আর আপনি আগুনকে ফুল বাগান বানিয়ে হযরত ইব্রাহিম পয়গম্বরকে রেখেছেন। আসলে যখন আগুন যখন ঠান্ডা হয়ে যাবে, সাধারণতই ইব্রাহিম পয়গম্বর এখান থাকি কোনখানে যাবে, আবার ওনার মা এবং বাবার কাছে যা জীবনযাপন করবেন? আল্লাহ বলছেন না, যে আমার দোস্ত আমার খলিলকে এত আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারছে, আবার খলিলকে অর্থাৎ ইব্রাহিম পয়গম্বরকে সহি সালামত যখন এ আগুন থাকি বাইর হয়ে আসবে, তখন এ আজব ঠাকুর এবং তার মার কাছে কেন আমি পাঠাবো? আমার দোস্ত রাখার জন্য আমি আমার কুদরতে একটা ঘর বানিয়ে দেব। আর এই ঘরটা হচ্ছে তখনকার যেমন আজকে থেকে 4,500-5,000 বছর আগের কথা কাহিনী। সেই আল্লাহ তাবারক তাআলা বলছেন যে কুন, মানে হয়ে যা, কুন ফায়াকুন। যে কোনো বস্তু যদি আল্লাহ তাবারক তাআলা কুন, সঙ্গে সঙ্গে হয়ে যেত। তো ইব্রাহিম পয়গম্বরের জন্য এই পৃথিবীতে
এক আজব ঘর আল্লাহ তাবারক তাআলা পৃথিবীতে আজও বিদ্যমান রাখছেন। তাহলে আমরা এখন চলে যেতে হবে সিরিয়ার দিকে। আমরা একটু সিরিয়ার দিকে চলে যাই। জায়গাটার নাম ছিল সিরিয়া। ওখানে প্যালেস্টাইন নামের একটা জায়গা আছে, অর্থাৎ মসজিদে আকসার সামান্য কিছু এদিক ওদিক সেরকমও একটা অঞ্চলে হবে। আল্লাহ তাবারক তাআলা এই কোন শব্দ দ্বারায় শ্বেত পাথরের একটা ঘর তৈরি করলেন হযরতে পয়গম্বরের জন্য। আল্লাহ তাবারক তাআলা ঘর তৈরি করলেন। এই ঘরটা শ্বেত পাথর দিয়ে আল্লাহ তাবারক তাআলা কোন শব্দ দ্বারা তৈরি করছেন সেটা আজও বিদ্যমান প্যালেস্টাইনের মধ্যে আছে। তা আল্লাহ তাবারক তাআলা বলেন, আল্লাহ ঘর 2 মহলার ঘর এবং 14খানি কামরা। এই ঘর আজও যে ইব্রাহিম পয়গম্বর এই আগুন থেকে যখন বাইর হয়ে যাবে তখন আর আজব ঠাকুরের কাছে যাবে না, ওনার ছেলে হিসেবে থাকবে না, মোর দোস্ত আল্লাহর একজন পয়গম্বর হিসেবে এই শ্বেত পাথরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বসতি করবেন। আর উনি বাকি দিন কেটা সেখানে কাটিয়েছিলেন। এ ঘর আজও আল্লাহ তাবারক তাআলা 4,500-5 হাজার বছর আগের কথা আজও এই ঘর পৃথিবীতে জিন্দা রাখছেন। যেভাবে ঘর বানাচ্ছেন সেটি আল্লাহ তাবারক তাআলার কুদরতে সেটা বানা ঘর আল্লাহ তাআলা আজও বিদ্যমান দাঁড়িয়ে আছে ঘর। আল্লাহ তাবারক তাআলা আমরা যদি ফিলিস্তিনে যাই, আমরা যদি একটু খোঁজ নেই দেন, তাহলে আমরা এই ঘরটা আমরা বিচারি পাবো। কিন্তু আমাদেরকে যেতে হবে। তো ভাই, এই দোয়া যে দোয়া নিয়ে আমি আসছি, আমি দোয়াটা কী জন্য বলছি যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, অর্থাৎ এর মাহাত্ম্য বহুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছে, হে উম্মত হকল, তোমরা যদি কঠিন বিপদে পড়ো আর তোমরা যদি ভাবো যে না এই কঠিন বিপদ থাকি আমি হয়তো আর উদ্ধার হতে পারবো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে এই আমল তোমরা শুরু করে দাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল শুরু করে দাও। এটা শুরু করলে কি হবে, কিভাবে শুরু করবে? প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে এটা তোমরা কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, কোনো কোনো সাহাবী লিখছে যে 300 বার পড়ো, 310 বার পড়ো, 110 বার পড়ো, 101 বার পড়ো। আপনিও সেই রকমভাবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই শব্দ এটা আপনি আমল শুরু করে দেন। আর আল্লাহর কাছে আপনি প্রার্থনা করেন, দোয়া করেন, নিশ্চয়ই আল্লাহ তাবারক তাআলা আপনার যত বড় কঠিন মুসিবত এবং কঠিন বিপদে আপনি থাকেন না কেন, আল্লাহ তাবারক তাআলা নিরাপত্তা দিবে। বুখারী শরীফের হাদিস এবং আল্লাহ তাবারক তাআলার পবিত্র কালামের এটা আয়াতের অংশ। তা আল্লাহ তাবারক তাআলা কোরআনকে এভাবে ইস্তেমাল করতে বলছে যে বান্দা, পৃথিবীর সব যাবতীয় কথা, যাবতীয় কাম, যাবতীয় দুঃখ, যাবতীয় সুখ সব আমি কোরআনের মধ্যে ভরিয়ে দিয়েছি। গতিকে তোমরা কোরআনকে পড়ো এবং বোঝার চেষ্টা করো। আমি কোরআনে কি বলছি সেটা দিয়ে তোমরা একটু ধ্যান দাও, তোমরা কামিয়াবি হইতে পারবা। আমরা যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 10-12 করে তেলাওয়াত করি, 11 বার তেলাওয়াত করি, 100 বার তেলাওয়াত করি, একটা সিস্টেম করে নিতে হবে। সেই সিস্টেমে আমরা 101 বার তেলাওয়াত করলাম, 5 ওয়াক্ত নামাজের পরেই 505 বার সিজদা তেলাওয়াত হয়ে যাবে। সে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তাবারক তাআলা এই কঠিন যত বড় বিপদে পড়েন আপনি ভাবছেন যে না এই বিপদ থাকি আমি উদ্ধার হতে পারবো না, নানান ধরনের সমস্যা, আপনি সরকারি দপ্তরে কোনো বা কঠিন বিপদে ফাঁসি গেছেন, আপনি আমল করেন। আপনি গরিব হয়েছেন, আপনি আমল করেন। আপনি বহু ধরনের মাল সম্পত্তির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন,
আপনি আমল আরম্ভ করেন। আল্লাহ তাবারক আপনার তৌফিক দান করুন। আপনি ইমানকে মজবুত করতে পারছেন না, আপনি চেষ্টা করছেন ইমানদার হওয়ার, ইমানকে মজবুত করতে পারছেন না, আপনি আমল আরম্ভ করেন। আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার নামাজের মন এদিক ওদিক যায়, আপনি আমল আরম্ভ করেন। এই আয়াতের বৈশিষ্ট্য বহুত বহুত গুণাবলী আছে, এতগুলো গুণাবলী বলি শেষ করা যাবে না। আল্লাহ বলছে না যে আমার বান্দা উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এই তামাম পৃথিবীর পানিগুলো যদি কালিতে পরিণত করা যায় এবং তামাম পৃথিবীর গাছ তরুলতা সব যদি কলমে পরিণত করা যায়, আর এই পৃথিবীর জমিন সাত আসমান তরি যদি আমার প্রশংসা লেখা যায়, এক সময় দেখা যাবে যে দুনিয়ার পানি খতম, গাছ বৃক্ষ সব খতম, আসমান জমিন সমস্ত আল্লাহর প্রশংসা লেখা হয়েছে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখার শেষই হওয়া নাই, শেষ হয় নাই। তা সেরকম ভাবতে হবে আল্লাহর প্রশংসার কোনো শেষ নাই। তো এই আয়াতেরও বহুত ফজিলত আছে, আমরা বলি শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আমরা যাতে ক্ষতিগ্রস্ত হলে, কোনো বিপদত পড়লে আল্লাহর এই নাম, আল্লাহর এই জবানের থেকে যেটা বলছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটা যাতে আমরা আরম্ভ করি। সঙ্গে আরও একটা দোয়া একসঙ্গে যোগ করে দিয়েছে, সেটা কেমন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও আমল করতে বলছেন। ওর সঙ্গে এটাতে জড়িত করি, সেটাকেও আমল করতে বলছেন। এই আমলের জড়িয়ে আল্লাহ তাবারক তাআলা আমার দিল দিমাগ থেকে আরম্ভ করি। আপনি বহুত অসুস্থতা বেমার আদিতে ভুগছেন, ডাক্তার কবিরাজ বহু লাগাইছেন, কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না। আপনার বহু টাকা পয়সা বরবাদ হয়ে গিয়েছে, আপনি সুস্থ হতে পারছেন না। আপনি দেশ থাকি বিদেশ পর্যন্ত চিকিৎসা নিচ্ছেন, কিন্তু আপনার চিকিৎসায় কোনো কাজ দিচ্ছে না। আল্লাহ তাবারক তাআলা বলছেন, হে বান্দা, আমি কোরআনে কি রাখি নাই তোমাদের জন্য? তোমাদের জন্য আমি কি রাখি নাই? কোরআনে সব কিছু রাখছি। তোমরা মিলাইয়া পড়ো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাবারক তাআলার রহমত তোমার উপর নিশ্চয় আসবে। আমি তোমাদেরকে রহমত দেওয়ার জন্য রেডি হয়েছি হে বান্দা। আমি যেভাবে রেডি হয়েছি তোমাকে রহমত দেওয়ার জন্য, তোমরা শুধু আমার কাছে যেতে হবে। যদিও আমি গায়েবের খবর জানি, তথাপি তোমার জবান দিয়ে আমাকে প্রকাশ করে বলতে হবে যে আল্লাহ, আমি এটা বিপদে পড়েছি, আমাকে উদ্ধার করুন। কারণ আয়াতের ব্যাখ্যাতে আছে আল্লাহ তাবারক তাআলা সবকে উদ্ধারকারী। আল্লাহ বাহিরত আর কোনো আপনাকে উদ্ধার করতে পারবে না। সব কামের থেকে উদ্ধার করতে আল্লাহ উদ্ধার করবে। আপনাকে সম্মান দিলে আল্লাহ সম্মান দিতে পারবে। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আল্লাহ আমার তৌফিক দান করে আমলের মোতাবেক, আমলিয়াতের জিন্দগি বড় কামিয়াবি জিন্দগি। আমলিয়াতের জিন্দগি অলিয়া উলিয়াদের জিন্দগি। কারণ অলিয়া উলিয়ারা আমলের মাধ্যমে বহুত কিছু জানতে পারে এবং বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন, এ আল্লাহ শুকরিয়া গুজার করার জন্য আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। আমিন।